বিতর্ক ওঠায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটোকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে বিতর্কিত আলাপের অভিযোগে শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ওই ফোন আলাপের ফরেনসিক পরীক্ষাতেও প্রমাণ মেলে ঘটনার সত্যতার। পলাতক থাকায় মামলার শুনানিতেও উপস্থিত হননি শেখ হাসিনা, কিন্তু সুষ্ঠু বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে প্রথমে নিয়োগ দেয়া হয় আইনজীবী আমিনুল গনি টিটুকে, কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এই আইনজীবী। তাই নৈতিকতার প্রশ্নে বুধবার তাকে শুনানি করা থেকে বিরত রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। এ প্রসঙ্গে প্রসিকিউটর জানান, শেখ হাসিনার নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া সাবেক এই পাবলিক প্রসিকিউটর। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। একই মামলায় নিযুক্ত অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য ১ সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে ২ জুলাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।